করেছে বাংলাদেশের একজন মুসলমানকে, বাংলাদেশের মাটিতে জবাই করে হত্যা করেছে একজন আইনজীবীকে তার আইনের কাজ করার কারণে। কতটা স্পর্ধা, অদ্যতপূর্ণ আচরণ তারা করেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আজকে স্কুলে দেখেন আপনারা কত বড় অদ্যতপূর্ণ, তারা মিছিল করে, মিটিং করে, মসজিদে হামলা করে বাংলাদেশের মতো দেশে। তারা কি এটাকে ভারত বানিয়ে ফেলছে? খুবই দুঃখজনক ঘটনা আমাদের দেশে। এবং এটাকে আমরা এই জন্য কি বাংলাদেশের মানুষ স্বাধীন করেছিল ওই দেশটাকে? চট্টগ্রামে আইনজীবীকে হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হত্যায় জড়িত যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। এবং যারা বা যে গ্রুপ এখানে জড়িত তাদের বাংলাদেশে বসবাস করা অথবা বাংলাদেশে রাজনীতি করা বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নের সীমাহীন, বা আমি যদি বলি যে টোটাল একটা ইনভেস্টিগেশন করা দরকার বাই দ্য গভর্নমেন্ট অ্যালং উইথ দ্য পিপল, আদারওয়াইজ উই আর ইন ট্রাবল। যে সংগঠনের নাম উঠে এসেছে যারা জবাই করে হত্যা করেছে বাংলাদেশের একজন মুসলমানকে, তারা মনে করেছে এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। তারা ভুলে গেছে এটা 92% মুসলমানের দেশ, শান্তিপূর্ণ এবং উই রেসপেক্ট কমিউনাল হারমোনি। বাট এটাকে নষ্ট করে ভারতে যেভাবে গণহারে মুসলমান হত্যা করা হচ্ছে, বাংলাদেশও তার মনে হয় প্রক্রিয়া তারা শুরু করেছে। যারা পালিয়ে গেছে তারা ইসকন দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার অন্যতম কারিগর এই ইসকন। এবং আমরা বারবার বলেছি, আমরা আজকে 5 বছর ধরে এই কথাটা বলে আসছি প্রত্যেকেই ইসকন নিয়ে, রাইট? সবাই বলছেন। এখন পর্যন্ত ইসকন বাংলাদেশের মাঠে আছে এবং এই ইসকন যে কতটা বিপজ্জনক হবে সেটা মোটামুটি কাম্য ছিল সবার। কারণ আমরা মনে করতাম যে ইসকনের এই সদস্য বা ইসকনের সংগঠন যারা গোপনে দে হ্যাভ এ ডিফারেন্ট আইডিয়া। তারা অখণ্ড ভারত থেকে শুরু করে আপনার এই ধর্মীয় এই উগ্র জনগোষ্ঠীর অধিকার রক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিয়ে তারা গোপনে প্রকাশ্যে বৈঠক করেছে এবং শেখ হাসিনা সরকারের আমলেই তারা ডালপালা আপনার মেলে ধরেছে এবং প্রত্যেকটা জায়গায় তাদের বিস্তৃতি তারা প্রসারিত করেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে বিপর্যস্ত বাংলাদেশ। এবং আমরা বারবার এই সরকারকে, অথর্ব সরকারকে আমরা বারবার বলেছিলাম যে you got to listen to us about ISKCON particularly because they are dangerous organization. They are not normal. They are very fundamentalist. Same as RSS, something like that. This is the carbon copy of RSS, right? And you never listen to us. Now what? This is the situation. বাংলাদেশের মাটিতে জবাই করে হত্যা করেছে একজন আইনজীবীকে তার আইনের কাজ করার কারণে। কতটা স্পর্ধা, অদ্যতপূর্ণ আচরণ তারা করেছে। Can you imagine that? It is a bad news. That's the beginning. Very bad, right? Balls. Look like Chittagong brother lost their balls. আমি মনে করি যে Chittagong under attack right now. It's a Bangladesh under attack. এবং Chittagong হতে পারে বিপজ্জনক। Chittagong সবচেয়ে বিপদের সম্মুখীন হবে। হয়তোবা we may lose Chittagong to India. That's the bottom line is because Chittagong নিয়ে সবচেয়ে বেশি ষড়যন্ত্র এবং এই Chittagong নিয়ে প্রকাশ্যে তারা ষড়যন্ত্রে লিপ্ত প্রতি মুহূর্তে। আমরা বারবার বলেছি, এই সরকার যখন ক্ষমতায় আসলাম তখন আমরা বারবার বলছিলাম এবং আজকে প্রমাণ হয়েছে যে কথাটা আমি সবসময় আমার লাইভে বলে থাকি। লেডিস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এই সরকার ইন্টেলেকচুয়াল না,